হঠাৎ করে কিন্তু আমি একটুখানি বাজারে আসলাম, আর আমি কেন আসলাম তোমাদেরকে সেটাও বলবো। সো হ্যালো এভরিওয়ান, আমি মামন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো একদম ডাইরেক্ট বাজারে গিয়ে ভিডিওটা করছি, কারণ জানো তো আমার মোবাইলটা না একদম নষ্ট হয়ে গেছে, মানে ক্যামেরা অনই হচ্ছে না। তো যাও একটা দুটো করে ভিডিও মানে আপলোড করতাম, কিন্তু সেটাও পারছি না। বিশেষ করে এই কারণেই বাজারে আসা, মানে মোবাইলটা ঠিক করানোর জন্য, মানে কোনো রকমভাবেই ক্যামেরাটা অন হচ্ছে না। জানি না কি হয়েছে, সব কিছুই চলছে কিন্তু ক্যামেরাটা শুধু অন হচ্ছে না। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। আর আমি জানো তো এখন ঘুরতে এসেছি বাবার বাড়িতে। তো ছেলে যেহেতু সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে, তাই জন্য কয়েকদিন মানে বেড়ানোর জন্য এসেছি। আর ছেলেও মানে মাথা খারাপ করে দিয়েছে, মামার বাড়ি দাদুর বাড়ি যাবে, তো তাই জন্যই কিন্তু আসা। আর এখানে এমবাজারে এসে না একটু আমি ড্রেস দেখছিলাম, কারণ সামনে মানে ঘুরতে যাওয়ার আছে এখনও, মানে বলছি আর কি যাব, এখনও ডেট ঠিক হয়নি মানে কবে যাব। তো এখানে কিছু জিন্স প্যান্ট দেখেছিলাম প্রথমে, তারপরে এগুলোকে কি প্যান্ট বলে জানি না, এখান থেকেই একটা প্যান্ট নিয়েছি আমি। তো আর এমবাজারে তো জানোই, মলে ঢুকলেই মানে প্রচুর দাম। তো আমরা যেগুলো মানে অনলাইন থেকে পেয়ে যাব মানে আধা দামে, সেগুলো কিন্তু এমবাজারে ডবল, মানে যে কোনো মলে তুমি ডবল ডবল দিয়ে কিনতে হবে। তারপরে নিলাম, তারপরেও একটা টপ একটা প্যান্ট নিলাম, তারপরে আরও একটা ছোটো মোটো জিনিস নিয়েছি। আর এরপরে চলে আসলাম কিন্তু কসমেটিক দোকানে। কসমেটিক দোকান থেকে আমার এখানে টিপ শেষ হয়ে গেছিলো, তারপরে গার্ডার ক্লিপ এগুলো নিয়েছি। এরপর নিয়ে টিয়ে কিন্তু আমরা চলে এসেছি একটা চপের দোকানে। আর এটা হচ্ছে চপ রাজা বলে এটাকে, মানে এটাতে ভ্যারাইটিস ধরনের চপ পাওয়া যায়। আর এখানে ছেলেকে দুটো চিকেন চপ নিয়ে দিয়েছিলাম, আর আমরা নিয়েছিলাম এগ রোল। তো এগ রোলটা খেয়ে নিচ্ছি, আর একটু খেয়ে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে চপটা। এমন একটা খাস লাগেন, এটার ভিতরে আলু দিয়ে, মানে বেশিরভাগ আলুটাই, চিকেনটার পরিমাণ একদমই কম। তারপরে আমরা খেয়ে টেয়ে কিন্তু দেখো এবার ঘরের দিকে মানে মানে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের স্টেশনের সামনের জায়গাটা, এতটা সুন্দর লাগে এই জায়গাটাতে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আর লাইটিংগুলো। তো একটু ভিডিও করে নিলাম। এখন চলে যাব মানে ঘরে আর কি। ঘরে বলতে হাজব্যান্ডের লোকেই এসেছি, মানে ঘর থেকে ভাইয়ের সঙ্গে এসেছি, তারপর হাজব্যান্ডও গিয়েছিল আমাদের সাথে। আর এখানে আসার সময় মাদের জন্য ফুচকা নিয়ে নিচ্ছি, ওরা তো অন্য কিছু আর খায় না, তাই জন্য ফুচকা নিয়ে। তো এদিকে আমাকে আধা রাস্তায় ছেড়ে দিয়ে হাজব্যান্ড চলে যাবে ঘরে, কারণ আমি তো ভাইয়ের সঙ্গে এসেছি, তো ভাইয়ের সঙ্গে আবার ঘরে যাব, কেননা অনেকটা ভেতরে মানে দূরে যেতে হবে, তাই জন্য আমাকে দিয়ে আসবে আবার মানে যাবে। তাই জন্য কিন্তু আমি বলছি তুমি চলে যাও এখান থেকে, আমি ভাইয়ের সঙ্গে চলে যাব। এদিকে ফুচকাটাও নেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে একটুখানি এগিয়ে দিতে যাচ্ছে আমাকে। তো ওখানে ভাই আছে দাঁড়িয়ে, তো ওর সঙ্গে চলে যাব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন রাস্তাতেই আছি। আর জানো তো ব্লগ ভিডিও দিতে না একদম মানে কষ্ট হয়, তারপরেও দিই একটা দুটো করে, 3-4 দিন পর পর দিতে হয়, যেহেতু চ্যানেলটা ওপেন করেছি। তো দেখো এখানে যে ভাইয়ের সঙ্গে এখন চলে যাব এই জায়গা থেকে, তারপর হাজব্যান্ড চলে যাবে ঘরে। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে অবধি রাখবো, আর এখন কিন্তু বাবার বাড়িতেই যাব। তো আর জানো তো আমি এই ভিডিও ক্লিপগুলো হাজব্যান্ডের মোবাইল দিয়েই তুলেছি, আর ওর থেকে এগুলো নিয়ে তারপরে এডিটিং করে কিন্তু এখন আপলোড করব ভিডিওটা। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো, বাই।